মুসলমানের পোলা, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ আছে না নাই? এখনো আছে না? আপনাদের জানা আছে জিবরাইলের আসল চেহারা দেখাইছিল একদিন, যেদিন রোকানার সাথে নবীর কুস্তি লাগে। আপনাদের জানা আছে বুখারী হাদিসের সরার মধ্যে একটা ঘটনা আসছে, জিবরাইলের শক্তি কত। জিবরাইলের আসল চেহারা ওই একদিন দেখাইছে নবীকে, যেদিন নবীর সাথে কুস্তি লাগবে রোকানার জাবালে কাবার দক্ষিণ পাশে। এখন ওখানে একটা আঞ্জুম হোটেল, 80 তলা একটা হোটেল আছে, এখানে নবীর সাথে কুস্তি লাগবে। ইন দি মিন টাইমে রোকানার সাথে সমস্ত উতবা সাহেবা, উতাইবা, উসাইদ বিন কামের, তারপরে আবু জাহিল্লা, আবু সুফিয়ান, হুজুরের সবচেয়ে বড় চাচা, বদমাশ চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যারা আল্লাহ ধ্বংস করার কথা কোরআনের দ্বারাই ফরমান দিয়েছে, নোটিশ জারি করছে আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাবেরও চেয়ারম্যান, উতবা সাহেবাও চেয়ারম্যান। রোকানারে কুত্তা মাতার মাথায় শর্ত লাগাই দিয়েছে, মোহাম্মদ একটা আসার মেরে দিবি, বাকি কাম আমরা করবো, দেখবি মোহাম্মদ এই দেশান্তর করাই দিবি। রোকানার সাথে যখন ফেস টু ফেস নবীর দেখা হওয়ার আগে আবু তালেবের কাছে গেছে, তোমার বাতিজার যন্ত্রণায় আর আমরা বাঁচলাম না, একটা কাজ করো, এখানে একটা সাইন দাও, তুমি তো আমাকে দলের চেয়ারম্যান, কি লেগে পড়িয়ে দেখো। পড়ে দেখে আগামীকালকে রোকানা নামে এক কুস্তিবিদের সাথে বাতিজার কুস্তি লাগবে, যদি বাতিজায় না পারে তাহলে এই দেশ থেকে তারাই দেবে। খালি লেখা, যদি বাতিজা না পারে, মোহাম্মদ যদি না পারে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এই দেশ থেকে দেশান্তর করাই দিব। আবু তালেব কয় খালি দেখি দি, বাতিজা না পারলে দেশান্তর করাই দিবি, বাতিজার সাথে না পারলে কি হবে তা দিলাম। কয় ওইটা লেখা যাবে না। এখন যদি আওয়াজ না দেন, আমি কোন দুর্বার মুসলমান, ওই যে নূপুর শর্মার তুমি চাস্তো ভাই, এখন আমি যেটা কমু আওয়াজ দিবে গলা ফাটায়, দেখবো নবীর আশেক কয়জন আছে, সিন্নি খাওয়ার দিলাম এটার আওয়াজ, ওই আওয়াজ দিলাম এরা বেড়া কইয়ে লই। আবু তালেব কয় এখানে খালি লেখা কি, না পারলে দেশান্তর করাই দিবি, না পারলে দেশান্তর করাই দিবি। তো রোকানা না পারলে কি হবে তাইলে হাস নাই কে? এটা লেখা যাবে না, বিচার যাই হোক তাল গাছে মার কথা বল না। এখন আওয়াজ দিয়ে আবু তালেব কয় বহ বহ, তাহলে কি মক্কাই বাক্কা, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি বাক্কা, কি নাম? ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কা হইছে শুক্র 8 দিন, আর বাক্কা হলো হাজার হাজার বছর নাম। মক্কার নাম 4টা, মক্কা শহরের নাম কয়টা? শুধু 2টা নাম কয়ে গেল, মক্কার বাক্কা, তখন নাম বাক্কা। তখন আবু তালেব বলতেছে, আরে বাক্কা শহর থেকে বিচার উঠে গেল নাকি? আমার বাবা বিচার করছে, আমার দাদা আব্দে মানাব বিচার করছে, তারপরে কোসাইয়া বিচার করছে, কোসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালিব বিন ফাহার বিন নাদার বিন কানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন নাজার বিন মাআদ বিন আদনান। ইসমাইল আলাইহিস সালামের ছেলের নাম আদনান। আমরা বিচার করে আসছি আদনান থেকে এই পর্যন্ত, বিচার করে আসছে এই পর্যন্ত। এই বিচার তো নাই, এক পয়সাতে বিচার তো নাই। বাক্কা শহরতে তেমন বিচার দেখি নাই, বাপেরও করে দেখি নাই, দাদারও দেখি নাই, দাদারটার বাপেরটা তো দেখছি বেটা। এখন বিচারক আমি আবু তালেব, আমি তো শুনি নাই যে একজন না পারলে হ্যারে কিছু হইব না, পারলে না পারলে খেদাই দিবে না, সে না পারলে কিছু হইব না। এই বিচার তো জীবনে শুনি নাই। কয়টা হইব? তুমি নেতা যদি মানো তাহলে নেতাগিরি থাকবা, নাহলে তুমি বাদ। আবু তালেব কয় শোন, নেতাগিরি হারাবো না, কারণ নেতাগিরি আমাকে কোরআন বংশের ভিতরে আছে, আব্দে মানাবের বংশে আছে, রাখবো, রাখার লেগে যা লাগে তাই করবো। কিন্তু শোন, যদি বাতিজার সাথে তোর রোকানা না পারে, এই মক্কা শহরে কিয়ামত ঘটে এলাম। যদি বাতিজাই না পারে, বাতিজার আমি হাত পা বাইন্দা প্যাকেট করে ছিঁড়ে বেড়াই। কিন্তু তোর রোকানা যদি না পারে, সেদিন দেখাই দেব কত দামে কত চাউল। আবু তালেব কিন্তু জীবনে কালেমা পড়ে নাই, তার আওয়াজ দিয়ে নবীর পক্ষে একটা আওয়াজ হয়েছে, আর তুমি কালেমা বইরা এই আওয়াজ দিছ। নবর শর্মামান নবীর কত গালিগুলা দিল, সে প্রকাশ্যে কোনদিন ক্ষমাও চাইল না। এখন নাচ শিক্ষা, আর তুমি কও আমি অমুক দলের নেতা তমুক দলের নেতা, আবার মুসলমান দাবি করো, মরে হলো জুতার বাড়ি একটাও মাটি দেবো না। এ মুসলমানের পোলা দিকে তাকাও। আবু তালেব বলতেছে শোন,
আগামীকালকে দেখা যাবে রোকানার সাথে আমার বাতিজার কুস্তি লাগে যাবে কুস্তি। রাতের অন্ধকারে দরখাস্তটা লইয়া গেছেন নবীর হৌর বাড়ি। আপনারা তো চিনেন নবীর হৌর বাড়ি, মাকামে হুজুম জান্নাতুল মুআল্লা কবরস্থানের কেবলই ডাইন পাশে মা খাদিজার বাড়ি, মসজিদে ফাতার কেবলই ডাইন পাশে। দরখাস্তটা নিয়ে যায়, কয় মোহাম্মদ কই? চাচা দেখতো কি লেখছে বাবা। নবী তো লেখাপড়া জানতেন না, আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এই জন্য নবীর মূর্খ কইও না, জুতার বাড়ি খাইবা। নবীর উম্মি বলা হয়েছে। উম্মি মানে ওই অশিক্ষিত না যে চোখ থাকতো অন্ধ, ওই অশিক্ষিত না। আমার নবী কোনো কিছু লেখাপড়া লাগতো না, আমার নবীর এমনি কলবের মধ্যে জিবরাইল ঢুকিয়ে দিয়েছে। নবী তো পড়তে জানেন না, লিখতে জানেন না। খাদিজা তো অনেক শিক্ষিতা মহিলা, আর আজকাল দুইটা শিক্ষিতা মহিলারা বাবা রে বাবা, ওরে স্বামীরে কি করে জানেন না? স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? ভাই রাইয়া নবীর ঘরের মুভি, স্বামীর নাম ধরে না জায়েজ না, কিন্তু স্বামীরে ডাকা যাবে না পোলার মতো স্টাইল দিয়ে। কথা বলেন না কেন? পোলার নাম তুই বলটু, স্বামীর নাম মেহফুজ। পোলার ওটাই বলটু কইয়া, স্বামীর ওটাই মেহফুজ কইয়া। সি 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 সি, খুব টাকার একদিক জায়গায় এসব কথা শুনিয়া। আমার নবীর স্ত্রী মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, কত বড় শিক্ষিতা। শাশা শ্বশুরের কাছ থেকে দরখাস্তটা টান দিয়ে দেখ, মোহাম্মদ না পারলে দেশান্তর করে দেবে, কিন্তু মোহাম্মদ সাথে না পারলে কিছুই হইব না। খাদিজা বলে এটি কি কোনো বিচার হলো চাচাজি? আবু তালেব বলে বৌমা চিন্তা করো না, চিন্তা করো না, পরেরটা পরে কি হবে এটা দেখার বিষয় নয়। আজকে মান সম্মানের ব্যাপার, বাতিজার কুস্তি লাগতে হবে, বাতিজা জিততে হবে। এই জন্য যা কিছু করার দরকার আমি করবো, বাতিজা রাজি আছে কিনা তাই করবো। আমার নবী বলে চাচা আগামীকালকে দেখা যাবে ইনশাআল্লাহ। আমি জীবনে কাউরে শর্টকানি মারি নাই, তবে আমি শর্টকানি মারলে সে জমিনে থাকবে এরকম কোন আলামত দুনিয়ায় নাই। কথা ঠিক না ঠিক? আমি আজও পর্যন্ত কাউরে একটা শর্টকানি মারি নাই, তবে কালকে জাবালে কাবার উত্তর পাশে একটা খেলা হবে, যা। আবু তালেব তখন তো দুর্বল বেঈমান, সে মনে মনে কয় এ বাতিজা তুমি কি পারবা? আমার দিকে তাকান। আমার নবী চোখটা বন্ধ করে বিনিশ্বাসে বলে দিলেন চাচাজি, আমাকে যদি আল্লাহ বলে থাকে ইয়া আইয়ুহান নবী হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি আল্লাহ বলে থাকে ভালোবাসার কথা, দেখি না আল্লাহ আমারে কতটুকু ভালোবাসে। চাচা আপনি জানবো, চাচা আমি দেখি আমার মাওলায় কতটুকু ভালোবাসে। সে তো বান্দারে ভালোবাসতে বলছে। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক দুরূদ পড়ে নাই, নিজে কোন দুরূদ পড়ে নাই। ইয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমিও দুরূদ পড়ি, তোমরা আমার নবীর পরে দুরূদ পড়ো। আমার আল্লাহ নিজে বলছে আমিও দুরূদ পড়ি। এই দুরূদের মানা কিন্তু তোমার আমার মতো দুরূদ না। আল্লাহ দুরূদ পড়ে বাবা, আল্লাহ নবীর উপরে রহমত নাযিল করে। কোন উম্মত যখন নবীর পরে দুরূদ পড়ে গো বাবা, এই দুনিয়ার ভিতরে মনে রাখবেন সারা দুনিয়ার নবী 100 লক্ষ নবীর জান্নাত যত বড়, আমার নবীর জান্নাত তার চাইতে 70 গুণ আরো বেশি বড়। দুনিয়ার সব নবীর কষ্ট এক পালাই দিলে, আমার নবীর এই কষ্টের এক পালাই দিলে ওজন বেশি হয়ে যাবে। ও বাজান তলে বুঝেন নবী কাম কেমন নবী। চুক্তি হয়ে গেল আগামীকালকে রোকানার সাথে নবীর কুস্তি হবে। নবী না পারলে দেশান্তর হয়ে যাবে, রোকানা না পারলে কোনো কিছুই হবে না, দলের গরম। বাজান এবার আমার দিকে তাকাও, আমার মাওলারে বুঝায় খাও। আবু তালেব যখন বলছে ভাতিজা তুমি কি পারবা, নবী আমার বলে চাচা দোয়া কইলেন সব আমার আল্লাহ করবে। বাজানদের সকাল হয়ে গেল। মনে রাখবেন বিবিরা কিন্তু মা খাদিজার মতো বিবি যারা স্বামী সোহাগী, তারা যেই মহিলা স্বামীর ভালোবাসা দিয়া বাবা স্বামীর ভালোবাসা দিয়া কবরে যাবে, মা খাদিজার গাড়িতে সে বিবি হিসাবে জান্নাতে চলে যাবে। মা খাদিজা
সকাল হয়ে গেলে ছোট্ট মেয়ে মাত্র 11 বছর, 10.5 বছরের মেয়ে, মা ফাতেমারে কাবা ঘরের সামনে বাক্কা শহরের বাইতুল্লাহর সামনে পাঠায় দিছে, যাই দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে, এখন দিলটা নরম করে দিও। যাই দেখে উতবা সাহেবা বড় বড় দুই ধারে ধারালো তরবাল নিয়ে দাঁড়ায় রয়েছে, তোর বাবা আসলে 2 টুকরা করে ফেলবো। ছোট্ট মেয়ে ফাতেমা ভয় পায় বসায় আছে, দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে মার সামনে বুকের উপরে পড়িয়া কয়, মা রে, আব্বার এই খবর দেয়া যাবে না, আব্বা কষ্ট পাবে। কেন গো মা? আমি দেখতাছি আমার বাবা নামাজের মুসাল্লায়। ফাতেমা বাবার বুকের সাথে কপালটা ঠেকাইয়া বারবার বলতেছে, বাবা গো, তুমি কি রোকানার সাথে পারবা? আমার নবী বলে, মা তুই দোয়া কর। ফাতেমা কেবল হাতটা তুলছে গো বাবা, তুলিয়া যখন বলছে, আল্লাহ আমার বাবারে তুমি বাক্কা শহরে অপমান করিও না মালিক। এই বাক্কায় বেঈমান গুলারে কি তুমি চোখে দেখো না? যেই হাত দিয়ে ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই হাত দিয়ে মহিলা সেকশনের জান্নাতের তালা খুলবে বাবা, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা, ওই হাত দিয়ে জান্নাতের তালা খুলবে। চাবি যদি ফাতেমার হাতে হয়, ওই হাত দুইটা তোলার সঙ্গে সঙ্গেই তো মক্কা কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। নবীর কাছে আবার আসতেছে, নবী ফাতেমারে বরদোয়া দিতে নিষেধ করেন, খবর হয়ে যাবে। নবী আমার ফাতেমারে টান দিয়া নিয়ে বলে, মা তুই কষ্ট নিস না, মক্কায় তোর বাবার অপমান করার মতো কোনো বেঈমান জন্ম নেয় নাই রে মা। নবী আমার যাইতাছে বাবা, বেঈমান যখন নবী আমার জাবালে কাবার দক্ষিণ পাশে গেছে বাবা, যায় দেখে শাহী সিংহাসন জোরে জাবালে কাবার উপরে দাঁড়ায় আছে, মাথা হলো আসমানের, জমিনে হলো পা। শুধু আমার দিকে আওয়াজ দিয়ে বলবেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? জিবরাইলকে নবী দেখে আশ্চর্য হয়ে গেছে বাবা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জিবরাইল কিন্তু এত বড় ক্ষমতার মালিক বাবা। রোকানার চোখের দিকে তাকায় বলে, একবার তুই নবীর দিকে কোন নজরে তাকাবি না, কোন নজরে তাকাইলে চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আল্লাহ আছে না নাই?